আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠে রুমেই ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম ভাজি, সবজি। আজকে নিচে যাওয়ার কেউরই কোনো এনার্জি নাই, সবার এনার্জি একদম লো। তাছাড়া আম্মুর শরীরটাও ভালো না। সো আমরা লাকেজও এখানে প্যাকিং করে নিয়েছি, সব গুছিয়ে ফেলছি, যেহেতু আমরা বাসে চলে যাব। আসার টাইমে তো ট্রেনে আসছিলাম, বাট ট্রেনে অনেক লং জার্নি হয়ে যায়, তাই যাওয়ার টাইমে আমরা চুজ করেছি যে না, বাসেই যাব, একটু সময় কম লাগবে। সো এখন সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি সামনে দরবার শরীফে। এটা হচ্ছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর দরবার শরীফ। জায়গাটা মাশাআল্লাহ খুবই সুন্দর আর খুব শান্তি। সো এখানে আমরা জিয়ারত করে ঘুরছিলাম, আর বললামই তো জায়গাটা অনেক শান্তির, অনেক কিছু আছে দেখার, আর আগের থেকে অনেক সুন্দর করেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। সো আমরা এখানে হচ্ছে কুয়ার সাইডে চলে এসেছি। এখানে অনেক বড় একটা কুয়া আছে, আগে এত সুন্দর ছিল না, এখন চারদিকে ওয়াল বাউন্ডারি করে এত সুন্দর করেছে। আর ওরা তো কুয়ার পানিও দেয়, অনেকেই খায়। সো আমরা একটু ট্রাই করেছিলাম, আর অনেক বছর পর যেহেতু যাওয়া হয়েছে, সো অনেকক্ষণ ছিলাম, যেহেতু জায়গাটা অনেক শান্তির, অনেকক্ষণ ছিলাম, ঘুরলাম, তারপর আমরা আস্তে আস্তে আবার রওনা দিলাম। এখন বাইরের থেকে হচ্ছে আমরা সিএনজি নিয়ে নিব, কারণ হচ্ছে যেহেতু হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর দরবার শরীফ জিয়ারত করা হয়েছে, তাই আমরা ভাবলাম যে ঠিক আছে, হযরত শাহপরানের দরবার শরীফটাও জিয়ারত করে আসি। যেহেতু সবসময় তো সিলেট আসা হয় না, মাঝে মাঝেই আসা হয়। আর সিলেটের আগের থেকে রাস্তাগুলো মানে অনেক সুন্দর করেছে। আগে তো ভাঙ্গা, মানে কেমন জানি ছিল, এখন রাস্তাগুলো অনেক ভালো করেছে। সো যেতে তেমন টাইম লাগে না। আমরা সিএনজি নিয়ে নিয়েছি মেবি ঘন্টাখানেকের মতন, 45 মিনিট লেগেছে। জ্যাম তো একদমই থাকে না। সো দেখতে দেখতে আমরা চলে আসলাম, আর এখানেও অনেক মানুষজন ছিল। যদিও ভিতরে গিয়েছিলাম, ওখানে কোনো ভিডিও করিনি জিয়ারতের টাইমে। ভিতরে মানুষজন কমই ছিল, মহিলাদের আলাদা সাইড থাকে, পুরুষদের আলাদা সাইড। পুরুষরাই মূলত উপরে যে জিয়ারতটা করে, আর আমরা তো নিচের দিকেই ছিলাম। সো দুপুরে কেউ তেমন খাওয়া দাওয়া করা হয়নি, কারণ আম্মুর শরীর প্রচুর খারাপ হয়ে গিয়েছিল। সো রাতের দিকে আমরা হচ্ছে হোটেলের উপরে রুফটপে চলে আসলাম। এখান থেকে একটু ডিনার করব, হালকা পাতলা, একদম চাইনিজ খেতে ইচ্ছা করছিল, তাই একদম নর্মাল খাবার অর্ডার করেছি। আর ওদের রেস্টুরেন্ট অনেক সুন্দর। সো ঘুরে ঘুরে দেখছিলাম, মানে ঢাকা শহরে অ্যাভেলেবেল এই টাইপের রেস্টুরেন্ট দেখা যায়, বা সিলেটে এটা অনেক সুন্দর করেছে। সো রুফটপটায় চলে আসলাম, এখানেও লাইটিং ছিল, এত সুন্দর ছিল, দেখে ভাল লাগছিলো। তেমন মানুষজন ছিল না, আমরা ছিলাম, আমরাই ফ্যামিলি ছিলাম, বাকি খুব নিরিবিলি। উপরে কিন্তু সুইমিং পুল ওদের আছে, যদিও আসার সুযোগ হয়নি। তাছাড়া ওদের সার্ভিস আমার কাছে খুব ভালো লেগেছে। সো অনেকক্ষণ রুফটপটা ঘুরে ঘুরে দেখছিলাম, ছবি তুলছিলাম। বেশি না, কারণ সবারই মুড মেজাজ খারাপ, যেহেতু সবাই একদম টায়ার্ড, অসুস্থ হয়ে গিয়েছি। আম্মু একদম বাজে লেভেলের অসুস্থ হয়ে গিয়েছে। আর রুফটপ থেকে মনে হচ্ছে যে একদম সিলেট শহরটাই দেখা যায়, যেহেতু মেন রোডে, একদম মেন রোডটা পুরা দেখা যাচ্ছে। সো এরপর হচ্ছে সুইমিং পুলের এদিকে চলে এসেছি। তেমন মানুষজন ছিল না, যেহেতু একটু রাতের টাইম। সো এরপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, ভালোই লাগছিল, আর আকাশে চাঁদও ছিল। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা একদম নর্মাল ফ্রাইড রাইস, ক্যাশনাট সালাদ, একদম সিম্পল খাবার অর্ডার দিয়েছে। আম্মু তো খাবেই নেই, যা খাবো আমরা খাবো। সো অল্পের মধ্যে, আর কেউ খাওয়ার কোনো এনার্জি নেই, মুডই নেই। সো সকাল সকাল সব কিছু গুছকাজ করে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম, বাস স্ট্যান্ড যাব, ওখান থেকে আমাদের ঢাকার বাস। সো এইটুকুই ছিল আমাদের সিলেটের জার্নি। আলহামদুলিল্লাহ ভালো ছিল। এরপর জানি না কবে আসা হবে। সো এই যে বাস কাউন্টারে আমরা চলে এসেছি, আর আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। আমি ভিডিও অনেক লেট করে আপলোড দিই, অনেক লেট করে, কিন্তু আমি দেই, কারণ হচ্ছে এগুলো আমার মেমোরিতে সব সময় থাকবে। আর এই 3 দিনের মেমোরি হচ্ছে বেস্ট মেমোরি, কারণ ফ্যামিলি ট্যুর, যেহেতু কষ্ট হলে আমরা অনেক ঘুরেছি। সো আলহামদুলিল্লাহ, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।